Hello everyone, I am your AB ma'am from PrepMed NEET. আর আজ আমরা ডুয়াল নেচার অফ রেডিয়েশন অ্যান্ড ম্যাটার তার লেকচার 2 নিয়ে চলে এসেছি। বেসিক্যালি আমরা আগের লেকচারেই ফটো ইলেকট্রিক এফেক্ট সম্পর্কে পড়েছি এবং আজকেও তার কিছু কনসেপ্ট রিলেট করে আমরা আরও কিছু কনসেপ্ট দেখব এবং তার সাথে তো থাকছেই ম্যাটার ওয়েভ। ঠিক আছে, তো সবাই রেডি? অনেকদিন পর পুজোর একদম আমেজ ছেড়ে আমাদের এবার পড়াশোনায় ফিরে আসতে হবে, তো তাড়াতাড়ি সবাই জয়েন করো আর গ্রুপেও জানিয়ে দাও যে তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে। হ্যাঁ, ডক্টর শাহিন ইয়েস, গুড ইভিনিং। সৌম্যজ্যোতি গুড ইভিনিং। চলো তাহলে আজকের ক্লাস আমরা শুরু করি। হ্যাঁ, রানী গুড ইভিনিং। সবাই একটু জানিয়ে দাও অডিও অ্যান্ড ভিডিও বোথ আর ক্লিয়ার অর নট। ঠিক আছে, হ্যাঁ, সবাইকে শুভ বিজয়া জানিয়ে আজকে আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। ঠিক আছে, তো সবাই একটু জানিয়ে দাও যে তোমাদের অডিও আর ভিডিওটা তোমরা ক্লিয়ারলি শুনতে বা দেখতে পাচ্ছ কিনা, সবাই একটু জানিয়ে দাও। হ্যাঁ, জাকির ইয়েস, গুড ইভিনিং সবাইকে। চলো তাহলে আজকে আমাদের ক্লাস শুরু করি। অল ক্লিয়ার তো? অল ক্লিয়ার? ঠিক আছে, সবাই তোমাদের গ্রুপে জানিয়ে দাও, তোমাদের টেলিগ্রামের যে গ্রুপ আছে জানিয়ে দাও ক্লাস শুরু হয়ে গেছে। তাহলে আজকে আমরা যেটা পড়বো সেটা হলো ফটো ইলেকট্রিক এফেক্ট অ্যাজ রিটেন লেকচার 2। ফটো ইলেকট্রিক এফেক্ট সম্পর্কে আমরা পড়েছি, কিন্তু সেখান থেকে আমরা যেটা দেখছি যে আমরা আগের দিন যেটা দিয়ে শেষ করেছিলাম সেখান থেকে আমরা শুরু করছি। ঠিক আছে, রেডি? চল তাহলে দেখা যাক। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, যখন আমরা আগের দিন দেখছিলাম তখন কি আইনস্টাইনের ফটো ইলেকট্রিক যে ইকুয়েশন আইনস্টাইন দিয়েছিলেন সেটা আমরা দেখেছিলাম। ঠিক আছে, গুড ইভিনিং ইয়েস সুপ্রিতা, গুড ইভিনিং। ওকে, সবাইকে গুড ইভিনিং। চল, তো এবার যেটা দেখো আগের দিন আমরা যেটা দেখেছিলাম, আমরা যদি এখান থেকে দেখি যে আগের দিন যখন আমরা দেখেছিলাম কি, আগের দিন আমরা দেখছিলাম, দেখো আগের দিন আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট নিয়ে আলোচনা করেছিলাম, যখন আমরা দেখেছিলাম যে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি যে বেশি যদি আমাদের ফোটনের এনার্জি থাকে, ঠিক আছে, তার চেয়ে বেশি ফ্রিকোয়েন্সিতে আমাদের ফোটনটা একটা মেটাল প্লেটে ইনসিডেন্ট হচ্ছে বা যে কোনো একটা মেটেরিয়ালে ইনসিডেন্ট হচ্ছে, তার জন্য আমরা একটা কি পাচ্ছি, আমরা এমিশন অফ ইলেকট্রন পাচ্ছিলাম, যেটাকে আমরা বলেছিলাম ফটো ইলেকট্রিক এফেক্ট। মানে ফটো মানে ফ্রম দ্য ফোটন ইটসেলফ এটা এসছে, তো সেখান থেকে আমরা কি পাচ্ছি, ইলেকট্রন পাচ্ছি, তো সেখান থেকে আমরা কারেন্ট জেনারেট করতে পারছি, কারেন্ট প্রডিউস হচ্ছে, তো আমরা বলছি ফটো ইলেকট্রিক এফেক্ট, তাই তো? ওকে, তো এবার দেখো এইটা আমরা অলরেডি দেখে এসেছি এর আগে। তো আমরা প্রথমে কি বলছিলাম, আমরা বলছিলাম যে পার্টিকুলার ফ্রিকোয়েন্সির চেয়ে বেশি ফ্রিকোয়েন্সি দিলেই আমরা এমিশন দেখতে পাচ্ছি, কিন্তু এমিশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইন্টেন্সিটি আমরা বলেছিলাম। তো আজকে আমরা সেটাই জাস্ট প্রমাণ করে দেবো যে কি করে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইন্টেন্সিটি হচ্ছে। তাহলে আমরা কোথা থেকে আজকে শুরু করব? আজকে আমরা শুরু করছি আমাদের প্ল্যাঙ্কস ইকুয়েশন থেকে। ঠিক আছে, প্ল্যাঙ্কস ইকুয়েশন থেকে আমরা শুরু করছি। এবার দেখো প্ল্যাঙ্কস কি বলেছিলেন, প্ল্যাঙ্ক বলেছিলেন যে এনার্জি অফ এ ফোটন, ওকে, এনার্জি অফ এ ফোটন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফ্রিকোয়েন্সি অফ রেডিয়েশন। ঠিক আছে, তার মানে উনি বলেছিলেন দিস ই ইজ প্রপোর্শনাল টু মিউ, এটা আমরা সবাই জানি। তাহলে এবার যদি এনার্জি অফ এ ফোটন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ইনসিডেন্ট, প্রপোর্শনাল টু দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য রেডিয়েশন হয়, ফ্রিকোয়েন্সিটাকে আমরা নিউ লিখতে পারি। এটা আমরা কিভাবে লিখি, E ইকুয়ালস টু এইচ নিউ, তাই তো? E ইকুয়ালস টু এইচ নিউ। এখানে এইচটাকে কি বলা হয়, এইচটাকে বলা হয় আমাদের প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। H ইজ হোয়াট, H ইজ দ্য প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। এবার প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু যথারীতি তোমরা জানো, 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। ওকে, ঠিক আছে, এটা আমরা জানি। এবার দেখো জিনিসটা কিরকম দাঁড়াচ্ছে, যদি E ইকুয়ালস টু এইচ নিউ হয় তাহলে এখান থেকে আমরা ফোটনের মোমেন্টাম ক্যালকুলেট করতে পারি।
ঠিক আছে, এখান থেকে আমরা ফোটনের মোমেন্টাম ক্যালকুলেট করতে পারি। কিন্তু আগের দিনই আমরা বলেছিলাম যে ফোটন ইজ হোয়াট, প্যাকেটস অফ এনার্জি বলছি আমরা, লাইটের ইউনিট বলছি। সেটা কি, সেটা রেস্ট মাস 0। তো ডাইরেক্টলি কি আমি মোমেন্টামকে m ইন্টু ভি লিখতে পারি? ডাইরেক্টলি কি ওটাকে আমরা m ইন্টু ভি লিখতে পারি? লিখতে পারি না, না? তো যখন আমরা বলছি মোমেন্টাম, যখন আমরা বলছি momentum, so momentum this p, we cannot write mv in case of photon. So in case of that, what we will do, you will just write here in this case কি লিখবো আমরা বলো? in this case we will write it as e by c। কথাটা বোঝো, আমরা এটাকে কিভাবে লিখবো, ঘুরিয়ে নাক দেখানোর মতো হয়ে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, ফোটনের রেস্ট মাস 0, তাহলে এই কেসে আমরা কি বলছি, e by c। তো যদি আমরা e by c লিখি, এটাকে আমরা কি লিখতে পারি দেখো, একইভাবে প্ল্যাঙ্কের ইকুয়েশন থেকে h nu by c, তার মানে এটাকে আমরা কি লিখতে পারি, h by lambda। কারোর কোনো সমস্যা আছে? নেই তো? নেই। এবার এই কেসে দেখো, when you are writing momentum, তাহলে momentum of a photon, এটা ফোটনের জন্য আমরা লিখছি, for photon। তাহলে সেখানে আমরা m ইন্টু ভি লিখতে পারছি না, আমরা কি লিখছি, আমরা লিখছি h by c। এবার জিনিসটা দেখো, আমি কি বলছি, আমি বলছি যে ফোটন যখনই একটা মেটেরিয়ালের উপর আসছে, সে কি করছে, তার ইন্টেন্সিটি বাড়লে আমরা কি দেখতে পাচ্ছি, ইন্টেন্সিটি যেই বাড়ছে তখন তার সঙ্গে সঙ্গে কি বাড়ছে, তার সঙ্গে সঙ্গে নাম্বার অফ ইলেকট্রনস এমিটেড ফ্রম দ্যাট মেটাল সারফেস, ফ্রম দ্যাট সারফেস বেড়ে যাচ্ছে। তো যদি সেটা বেড়ে যায়, তাহলে কি করে লিখবো আমরা, ইন্টেন্সিটিটাকে বার করতে হবে। তাহলে ইন্টেন্সিটি যখন আমরা লিখবো, যে ইন্টেন্সিটি, তাহলে কি, intensity হলো I equals to the radiation power per unit area, radiation power per unit area of the surface। এবার সেম ওয়ে যখনই তুমি পাওয়ার লিখবে, তখন আমি বারবার বলেছিলাম এই যে এটাকে যে আমি লিখছি h nu, এটা কি, এটা বেসিক্যালি এনার্জি অফ, এটা এনার্জি অফ সিঙ্গেল ফোটন। এটা কি, এটা এনার্জি অফ সিঙ্গেল ফোটন, তাই তো? তাহলে এনার্জি অফ সিঙ্গেল ফোটন যদি হয়, তাহলে পাওয়ার মানে আমরা কি লিখি, যে যতগুলো ফোটন আসছে তার টোটাল এনার্জি ডিভাইডেড বাই টাইম, রাইট অর রং? তাই তো, টোটাল এনার্জি ডিভাইডেড বাই টাইম। এবার যদি এটাকে লিখি, তাহলে আমরা এটাকে কি লিখতে পারবো, n e by t into a, we can write this way, তাই তো, we can write this way। তাহলে যদি আমরা এটাকে এভাবে লিখি, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি বলো তো, নাম্বার অফ ফোটনস পার ইউনিট টাইম, নাম্বার অফ ফোটনস পার ইউনিট টাইম। তাহলে সেটা কার সাথে প্রপোর্শনাল হয়ে যাচ্ছে দেখো, নাম্বার অফ ফোটন পার ইউনিট টাইম, দ্যাট ইজ প্রপোর্শনাল টু, ঠিক আছে? মানে আমরা কি বলছি, আমরা বলছি নাম্বার অফ ফোটন পার ইউনিট টাইম দ্যাট ইজ প্রপোর্শনাল টু, হিয়ার ইট ইজ I a by e। তার মানে অবভিয়াসলি কতগুলো ইলেকট্রন বেরোবে সেটা বেসিক্যালি আমাদের ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করছে, তাই তো? এখান থেকে ডাইরেক্টলি বোঝা যাচ্ছে। তাহলে এই যে ইকুয়েশনটা আমরা লিখলাম, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে ডাইরেক্টলি তোমাদের কোশ্চেন আসে। কিভাবে সেটা দেখো, যে তুমি ডাইরেক্টলি এখান থেকে লিখতে পারছো যে n by t, সেটা আমরা কি এক্ষুনি প্রমাণ করলাম যে দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু I a by e, এটা একটা ইকুয়েশন। আবার তুমি এটাকে এভাবেও লিখতে পারো যে as we are writing that total power, যেটাকে বলছি সেটা কি, সেটা হলো নাম্বার অফ ফোটন, প্রত্যেকটার এনার্জি কি e by t। তার মানে তুমি কি এটাকে এভাবে লিখতে পারো যে n by t is equal to p by e। এখান থেকে প্রচুর কোশ্চেন আসে তোমাদের বেস করে, এই ইকুয়েশনের উপর থেকেই তোমাদের ডাইরেক্ট কোশ্চেন আসে, ঠিক আছে? এই ইকুয়েশনের উপর থেকেই তোমাদের ডাইরেক্ট কোশ্চেন আসে, ঠিক আছে? দেখো, তাহলে এখানে কি n by t is equal to p by e, রাইট? ওকে, তাহলে এই রিলেটেড তোমাদের যদি প্রবলেম দেয়, তোমরা আশা করি বলতে পারবে, করতে পারবে, তাই তো? তাহলে আমরা এখান থেকে কি দেখলাম, এখান থেকে আমরা ফার্স্টে আগের দিনই দেখেছি যে the particle character of radiation, that is the light, মানে আমরা ফটোইলেকট্রিক এফেক্ট থেকে
আমরা পার্টিকেল নেচার অফ লাইটটাকে দেখেছি। এবার যদি পার্টিকেল নেচার অফ লাইট আমরা ফটোইলেকট্রিক এফেক্ট থেকে দেখি, তাহলে ওয়েভ নেচার অফ লাইটটা আমরা কিসের থেকে দেখেছি? আমরা ইন্টারফারেন্স, আমরা ডিফ্র্যাকশন। ওকে, হ্যাঁ, পি ইজ পাওয়ার, রাইট, পি ইজ পাওয়ার হিয়ার। আর এইটা মোমেন্টাম, এখানে যখন দেখাচ্ছি এইটা মোমেন্টাম, ঠিক আছে, ই বাই সি। ওকে, এই সবাই বুঝতে পেরেছো এখন অবধি? তো আমরা যে বলছি যে n বাই টি ইজ ইকুয়াল টু পি বাই ই, রাইট, n বাই টি ইজ ইকুইভ্যালেন্ট টু পি বাই ই, সেখান থেকে তো বললামই যে আমরা ডাইরেক্টলি এটা বসিয়ে কোশ্চেন সলভ করতে পারি। তো দেখো, তাহলে আমরা দেখলাম যে লাইটের আমরা ডুয়াল নেচার দেখছি, আমরা দেখছি ওয়েভ ক্যারেক্টার আমরা ইন্টারফারেন্স ডিফ্র্যাকশন থেকে বার করতে পারছি, আবার পার্টিকেল ক্যারেক্টার আমরা ফটোইলেকট্রিক এফেক্ট থেকে বার করতে পারছি। তাহলে সেম ওয়ে আমরা কি দেখতে পাচ্ছি? দুটো ডুয়াল নেচার, রাইট। তো সেম আমাদের ডি ব্রগলি, সায়েন্টিস্ট ডি ব্রগলি, উনি বললেন যে আমাদের যদি লাইটের ডুয়াল ক্যারেক্টার আমরা দেখতে পাই, সো ওয়াই নট ইন কেস অফ মেটেরিয়াল পার্টিকলস। ওকে, তো উনি বললেন যে মেটেরিয়াল পার্টিকলস, the wave that is associated with this material particle, that is known as the matter wave. তো উনি কি বললেন? উনি বললেন এই যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, সেটা শুধু লাইটের মধ্যে নয়, we can also get in case of material particles, right? So that is our de Broglie's hypothesis, we can say, and from there we are getting the dual nature of matter. Not only matter, ম্যাটারকে আমরা শুধু ম্যাটার বলছি না, আমরা এখানে কি বলছি? দ্যাট ইজ ওয়েভ অ্যাসোসিয়েটেড, সেটাকে আমরা কি বলছি? ম্যাটার ওয়েভ, ঠিক আছে, ওয়েভ অ্যাসোসিয়েটেড উইথ মেটেরিয়াল পার্টিকেল, সেটাকে আমরা বলছি ম্যাটার ওয়েভ। এবার দেখো এখান থেকে তোমাদের কি টাইপের কোশ্চেন আসতে পারে, এটাকে আমরা কি বলছি? ম্যাটার। এবার আমরা যদি বলি যে আমাদের ম্যাটারের কি ক্যারেক্টারিস্টিক্স পেলাম? ওয়েভ ক্যারেক্টারিস্টিক্স, মানে লাইটের যদি দুটো ক্যারেক্টার হতে পারে, তাহলে সেম ওয়ে ম্যাটারেরও দুটো নেচার আমরা দেখতে পাই, তাই তো? তার মানে নেচার আমরা সবসময় বলতে পারি না যে পার্টিকুলার একটা নেচার আছে, বাট ওয়েন দে আর ইন্টারঅ্যাক্টিং, ইয়েস প্লাবন, গুড ইভিনিং, নন্দিনী, প্লাবন, গুড ইভিনিং, যখনই তারা ইন্টারঅ্যাক্ট করছে তখন তাদের আলাদা আলাদা নেচার আমরা বুঝতে পারছি। তো প্রথমেই দেখো, দিস ইজ হিয়ার হোয়াট, দিস ইজ দ্য ম্যাটার ওয়েভ নিয়ে আমরা কথা বললাম। এবার উনি কি বললেন দেখো, যে এতক্ষণ আমরা কি লিখেছিলাম? এতক্ষণ আমরা লিখেছিলাম পি ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা, লিখেছিলাম তো, ই বাই সি। পি মানে কি? মোমেন্টাম, ঠিক আছে। মোমেন্টাম যখন আমরা ফোটনের বলছি তখন কি বলছি? বাই ল্যামডা। তাহলে যখন আমরা এইচ বাই ল্যামডা লিখছি, সেম ওয়ে ডি ব্রগলি কি বললেন? ডি ব্রগলি বললেন this can be written as, wavelength can be written as h by p। দেখো একই রকম, একই জিনিস, ঠিক আছে, ল্যামডা ক্যান বি রিটেন অ্যাজ h by p। এবার p মানে কি? p মানে মোমেন্টাম, তাই তো? তাহলে p টাকে তুমি কিভাবে লিখতে পারো? ধরো তুমি লিখবে ইন কেস অফ ইলেকট্রন, উই আর রাইটিং ল্যামডা, তাহলে বলো তো কিভাবে p টাকে লেখা যায়? অল অফ ইউ রাইট ডাউন, কিভাবে আমরা মোমেন্টামটাকে লিখতে পারি ইন কেস অফ ইলেকট্রন? টেল মি। সৌম্যজ্যোতি, শাহিন, নন্দিনী, প্লাবন, রানী, all of you, জাকির, রাইট ডাউন। কিভাবে লিখতে পারি আমরা? p, we all know, we can write in terms of p equals to mv, right? We can write। আবার mv টাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো mv টাকে আবার আমরা লিখতে পারি, that can be equivalent to root of 2m into kinetic energy, we can write না? আমরা লিখতে পারি তো? বোঝা যাচ্ছে? এই আপ টু দিস আন্ডারস্টুড অল অফ ইউ? হ্যাঁ বোঝা গেছে তো? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দেখো, তো যদি আমি এটাকে লিখি, আমরা জানি না কাইনেটিক এনার্জিকে তো লিখতেই পারি p স্কয়ার বাই 2m, so accordingly we can write 2m into kinetic energy, that is equivalent to p equals to this one. So obviously we can write in terms of
2m ইন্টু কাইনেটিক এনার্জি। এবার কাইনেটিক এনার্জিটাকে তোমাকে না দিয়ে যদি তোমাকে পোটেনশিয়াল ডিফারেন্স দিয়ে দেয় তুমি কিভাবে লিখবে? ইট in case of electrons say we can just write h by root of 2m into ev, where this is what? This is the potential, where this is the potential, তাই তো? এবার দেখো, যদি বলি this v is the potential, এবার আমি কি দেখছি? আমি ল্যামডাটাকে বিভিন্নভাবে লিখতে পারছি। এবার তোমাকে যদি বলে দেয় in case of electron, you can just write directly that in case of electron তোমরা এখানে লিখতে পারো this can be written as 12.3 by root v। এবার এখানে কি বলো তো? এটা পোটেনশিয়াল। এবার সেম জিনিস ধরো তোমাকে বলা হলো যে ইন কেস অফ নিউট্রন ইউ ওয়ান্ট টু ফাইন্ড আউট, এটা কিসের জন্য ছিল? ইলেকট্রন। এবার তুমি নিউট্রনের জন্য বার করবে। নিউট্রন কি চার্জ আছে? হ্যাঁ কি না? নিউট্রন ইজ হ্যাভিং এনি চার্জ পার্টিকল? দেখো চার্জ পার্টিকল কি? হ্যাঁ কি না? ওকে, তো সেই কেসে আমাদের এই ইকুয়েশনটা কিরকম দেখতে হবে বলো তো? In case of neutron, we will write as like this. এবার বলো তো এটা কি করে এলো? আচ্ছা, এই যে ভ্যালুগুলো লিখছি না, এই ভ্যালুগুলো আর্মস্ট্রং এ আসে, ইউনিট গুলো লেখা হয়নি, এটা আর্মস্ট্রং এ আসে। মানে কি করছো তুমি? কিন্তু আমি এখানে হাতে করা কিচ্ছু লিখিনি, এটা কি করে এসছে? এই যে m মানে মাস অফ ইলেকট্রন তুমি বসিয়েছো, তারপরে কি বসিয়েছো? তারপরে এর জায়গায় ইলেকট্রন ভোল্ট লিখেছো, ই মানে চার্জের ভ্যালু মানে ইলেকট্রনের ভ্যালু, ওই 1.6 × 10⁻⁻19 বসিয়েছো। টোটালটা বসানোর পর এইচ এর ভ্যালু বসানোর পর আমার এটা এসছে। গট ইট? রাইট? তো এইভাবে আমরা ক্যালকুলেট জাস্ট দিস, ইফ ইউ কান্ট রিমেম্বার লাইক দিস ইউ ক্যান জাস্ট পুট দিস ভ্যালু অ্যান্ড অ্যাকর্ডিংলি ইউ উইল ক্যালকুলেট। আচ্ছা, এটা নিউট্রনের জন্য আমরা ভি দিয়ে কেন লিখলাম না? চার্জ পার্টিকেল নয়, তো সেক্ষেত্রে আমরা কি? thermal neutron, generation of thermal neutron. So in that case we are getting the value of lambda like this. ঠিক আছে? কারোর কোনো সমস্যা? up to this clear? ঠিক আছে, ফাইন ওকে, চলো তাহলে up to this ফাইন। এবার দেখো যদি আমরা দেখি যে this is the whole de Broglie hypothesis, আর সেখান থেকে আমরা কি দেখলাম? lambda equals to h by p, সেখান থেকে আমরা কি পেলাম? এই কনক্লুশন গুলো ড্র করলাম। এবার যদি তোমাকে গ্রাফ আঁকতে বলে, ইফ ইউ ওয়ান্ট টু ড্র দ্য গ্রাফস, তাহলে কি হবে? ল্যামডা ইকুয়ালস টু h by p, তার মানে কি? ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1 by p, তাই তো? তাহলে ডাইরেক্টলি ইউ উইল ড্র দ্য গ্রাফ। তার মানে তোমাকে যদি বলে যে ল্যামডা ভার্সেস যদি p এর গ্রাফ হয় তাহলে কি রকম দেখতে হবে? অল অফ ইউ টেল মি lambda versus p মানে momentum versus the wavelength, if you want to draw the graph, তাহলে সেই কেসে বলো কি রকম হবে? সেই কেসে আমাদের নেচার অফ দ্য গ্রাফ কিরকম হবে? আমরা দেখতেই পাচ্ছি p lambda that is constant, so obviously এই গ্রাফটা xy equals to constant এর মতন হবে, মানে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, তার মানে গ্রাফটা হবে এরকম। আর যদি তোমাকে বলা হয় যে ল্যামডা, ঠিক আছে, কি হলো? সবাই ঘুমিয়ে পড়লো নাকি? টেল মি, এরকমই হবে তো না অন্য কিছু হবে? হ্যাঁ ম্যাম। এবার যদি বলে যে ল্যামডার সাথে তোমাকে কার গ্রাফ আঁকতে হবে? 1 by p, গ্রাফটা কি হবে বলো? গ্রাফের নেচার টেল মি গ্রাফের নেচার কিরকম হবে? যা, এটাও হচ্ছে না। কিরকম হবে গ্রাফের নেচার? গ্রাফের নেচার জাস্ট স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন, তাই তো? কারণ আমরা দেখছি ল্যামডা ইজ ইকুয়াল টু h by p, সো অবভিয়াসলি না ল্যামডার সাথে যদি 1 by p এর গ্রাফ আঁকা হয় কি হবে? y equals to mx, তো ওকে স্ট্রেট লাইনের পরে আবার কোশ্চেন মার্ক দিতে হচ্ছে। প্লাবন কি অবস্থা?
ঠিক আছে, তো দিস ইজ দ্য কেস। তাহলে আমরা এখান থেকে এই ইকুয়েশন গুলো মানে এই কনসেপ্ট গুলো ড্র করতে পারি। ঠিক আছে, ভেরি ইজি ইট ইজ। আচ্ছা, তাহলে দিস ইজ দ্য হোল কেস অফ দ্য ম্যাটার ওয়েভ। অ্যান্ড কি আমরা দেখলাম যে ম্যাটারেরও নেচারের ডুয়ালিটি আছে, জাস্ট লাইক দ্য রেডিয়েশন, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম। চলো তাহলে এই রিলেটেড একটা প্রবলেম আমরা দেখে নিচ্ছি। ঠিক আছে, এই অবধি সবার ক্লিয়ার? অল অফ ইউ গিভ এ থামস আপ যে ম্যাম ঠিক আছে এই অবধি। আমরা কি দেখলাম? আমরা দেখলাম when you are drawing the conclusion from the photoelectric effect, photoelectric effect থেকে যেটা জানছি যে আমরা ইন্টেন্সিটি বাড়াচ্ছি, ফোটো কারেন্ট বাড়ছে। তো বাড়ছেটা কি করে? কারণ আমরা দেখলাম n is directly proportional to the intensity। ঠিক আছে, তো সেইটা আমরা দেখলাম। তারপর দেখলাম যে আমরা যে লাইট নিয়ে কথা বলছি, লাইটের যদি ডুয়াল নেচার থাকে তো সেম ওয়ে ম্যাটারেরও ডুয়াল নেচার থাকতে পারে। তো ম্যাটারের ডুয়াল নেচার থেকে যে কনসেপ্টটা আমরা পেলাম যে ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1/p। ওকে, অ্যান্ড ওয়েন ইউ আর রাইটিং 1/p, তার মানে আমরা দুটো গ্রাফ ড্র করতে পারি। আর প্রত্যেকটা কেসে ডিপেন্ডিং আপন দ্য টেম্পারেচার ভ্যারিয়েশন, পোটেনশিয়াল ভ্যারিয়েশন, আমরা কিন্তু ভ্যালুগুলো বের করতে পারবো। ঠিক আছে, চলো দেখে নি তাহলে। এটা দেখো তো, এটা সবাই একটু ট্রাই করো। কি হবে? হ্যাঁ, স্ট্রেট লাইন তো হয়ে গেছে। এই প্রবলেমটা একটু দেখো, রিলেটেড প্রবলেম এক্ষুনি আমরা করলাম, সেম টাইপের প্রবলেম তোমাদের আসে, জাস্ট n/t ইজ ইকুয়াল টু p/e, রাইট? আচ্ছা, এখানে কি বলেছে? নাম্বার অফ ফোটনস রেডিয়েটেড পার সেকেন্ড বাই ইটস অ্যান্টেনা, পাওয়ার দিয়ে দিয়েছে, সিগন্যাল ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছে। আচ্ছা, বাকিরা একটু বলে নিক, বাকিরা বলো তো কিভাবে হবে। আচ্ছা আচ্ছা, বাকিরা দেখো তোমাকে এখানে কি চেয়েছে, দেখো বলেছে নাম্বার অফ ফোটনস রেডিয়েটেড পার সেকেন্ড, মানে এখানে n/t চেয়েছে, ডাইরেক্টলি n/t চেয়েছে। ঠিক আছে, তো খুব ইজিলি আমরা করে নিতে পারবো এটাকে। ওকে, সবার হয়ে গেল? ডান ডান ডান। চলো 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 আমরা করে নি তাহলে চট করে। কি বলছে দেখো, এ টিভি স্টেশন অপারেটেড, এটা কি বলে দিয়েছে দেখো, ডাইরেক্ট কোশ্চেন পড়তে পড়তে অ্যান্সার হয়ে যাবে। এটা পি, এটা পাওয়ার বলে দিয়েছে, সিগন্যালের ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে এত মেগাহার্টজ, মানে এটা কি, এটা নিউ এর ভ্যালু বলে দিয়েছে। তাহলে উই নো না n/t উই আর রাইটিং অ্যাজ p/e। এখানে কি বার করতে হবে? এখানে যখনই তুমি p/e লিখবে তো বেসিক্যালি উই আর রাইটিং p/h নিউ, একদম। তাহলে p/h নিউ যখন লিখছো, ওপরে 100, ওপরেও মেগা, মানে পুরোটা লেখারও দরকার নেই। এখানে h এর ভ্যালু ইউ নো 6.626 10⁻−34, নিউ এর ভ্যালু দেখো 10 মেগা। তো এটা তো মানে এত ভালো ভ্যালু দিয়েছে যে এমনি কেটে যাচ্ছে। দেখো 10⁻6, তো হোল থিং 10, তার মানে এখান থেকে তোমরা কত পাবে? নিচে যদি 6 থাকতো তাহলে আমরা 1.6 লিখতাম ওপরে, তো যেহেতু 6 পয়েন্ট সামথিং, সো 1.5 আর 10⁻−34 ওপরে উঠে যাচ্ছে না। ডান, ভেরি ইজি প্রবলেম তো, হয়েছে সবার? ডান ডান ডান। চলো, অল অফ ইউ গিভ এ থামস আপ, উই আর মুভিং টু আওয়ার নেক্সট প্রবলেম। দেখো এই রিলেটেড এইভাবেই প্রবলেমগুলো আসে, তুমি জাস্ট n/t ইকুয়ালস টু p/e বসাবে, বাস হয়ে যাবে। ডাইরেক্টলি যদি তোমাদের ই এর ভ্যালুটা প্রোভাইডেড থাকতো তাহলে আরো সুবিধা হতো। ওকে ফাইন, 1 is the answer, yes Sahin, okay 1 is the answer। চলো
ঠিক আছে, এই টাইপেরই তোমাদের প্রবলেম আসে, তোমরা জাস্ট করতে যাও, করতে থাকো সবাই। A particle is dropped from a height capital H. The de Broglie wavelength of the particle as a function of height is proportional to. Okay, okay. বাকিরা একটু বলো। Net slow. Okay, okay, fine, fine. Fine, fine, fine. ওকে ওয়েট প্লাবন, বাকিদের একটু করতে দাও, তারপর আমরা এক্সপ্লেন করব। প্লাবনের হয়ে গেছে, প্লাবন এক্সপ্লেনও করে দিয়েছে। চলো নন্দিনী বলছে ডি। চলো সবাই কনফার্ম করো যে সবার চলে এসছে কিনা। হয়ে গেছে, ডান ডান ডান। ওকে, দেখো কিভাবে আসছে। Particle is dropped from a height h. The de Broglie wavelength of the particle as a function of height. নন্দিনী ডি, শাহিন ডি, প্লাবন অনেক আগেই ডি বলে দিয়েছে, বাকিরা and the rest students দেখো বলছে the de Broglie wavelength of the particle as a function of height. প্রথমেই dropped বলেছে, ঠিক আছে, particle is dropped from a height, তো তোমার v এর ভ্যালুটা কি হয়ে যাবে, we are writing root of 2gh, আমরা জানি। তো সেখান থেকে তোমাকে বলেছে ফাংশন অফ de Broglie wavelength, তো obviously you will write lambda equals to h by p, h by p মানে mv, তার মানে বুঝতেই পারছো এখানে কি হচ্ছে, ঠিক আছে। তো বেসিক্যালি আমাদের ল্যামডা ইজ প্রপোর্শনাল টু কি হয়ে যাচ্ছে, h to the power minus half. ওকে, ল্যামডা ইজ প্রপোর্শনাল টু h to the power minus half. হ্যাঁ হ্যাঁ, পোটেনশিয়াল কোথায়, ওটা পোটেনশিয়াল কোথায়, ওটা তো মোমেন্টাম। এই যে h বাই p লিখছি, এই p টা তো মোমেন্টাম। সুপ্রিতা বোঝা গেছে? সুপ্রিতা অ্যানসার ডি চলে এসছে কিনা বলো, আর যদি সবাই বুঝতে পারো all of you give a thumbs up, you will move to the next problem. দেখো ঠিক আছে, আমরা জাস্ট কি করলাম, ওই h বাই p ধরে আমরা অ্যানসারটা বার করে দিলাম। ওকে ওকে সুপ্রিতা, ইউ আন্ডারস্টুড? ঠিক আছে, কোনো সমস্যা নেই, সোজা প্রবলেম। তো আমাদের জাস্ট এইটাকে মনে রাখতে হবে and we will apply like this. ফাইন ফাইন ফাইন, চলো আমরা চলে যাচ্ছি নেক্সট প্রবলেম। এটা দেখো কি হবে, কি বলেছে দেখো, an electron is moving with an initial velocity v equals to v naught I. ম্যাগনেটিক ফিল্ড বলে দিয়েছে de Broglie wave। হ্যাঁ ওটা মোমেন্টাম, পোটেনশিয়াল এনার্জি নয়। ওকে চলো চলো চলো, ওকে চলো চলো, এটা দেখো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আমরা একটা অ্যান্সার পেয়েছি, বাকিরাও একটু চেষ্টা করো কিভাবে হচ্ছে, ঠিক আছে। বলো বলো বলো। আচ্ছা আমরা দুটো অ্যান্সার পেয়েছি, নন্দিনীও বলেছে, বাকি দেখো কিভাবে হচ্ছে আমরা একটু দেখে নিই তাহলে। বাকিরা একটু অ্যান্সার দাও, আমরা তারপর দেখবো কিভাবে হচ্ছে। an electron is moving with initial velocity বলে দিয়েছে, magnetic field B equals to V naught G, then its de Broglie wavelength। আচ্ছা এখানে দেখো, এখানে প্রথমে তোমাকে যেটা করতে হবে যে when you are writing that de Broglie wavelength, তুমি কি লিখছো, আবার যথারীতি লিখছো কি h by p। ওকে,
তো ইলেকট্রন যাচ্ছে মানে তোমাকে দেখতে হবে যে এখানে h/p-টাকে তুমি কিভাবে লিখতে পারো, h/mv। তো এবার বেসিক্যালি তোমাকে কি দেখতে হবে, ভি বা ভেলোসিটিটা কিভাবে চেঞ্জ হচ্ছে। এখানে ভিটা কি, এটা কিন্তু ভেলোসিটি, ঠিক আছে, এটা কিন্তু ভেলোসিটি। তা ভেলোসিটিটা কি করে চেঞ্জ হচ্ছে সেটা তোমাকে দেখতে হবে, ডিপেন্ডিং আপন দ্যাট ল্যামডা চেঞ্জ হবে অবভিয়াসলি, তাই তো। ইয়েস সত্যম, সত্যম গুড ইভিনিং। এবার যদি ভেলোসিটিটা চেঞ্জ হয় তাহলে চেঞ্জ হবে ল্যামডাটা। তাহলে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে কিনা প্রথমে আমরা দেখব। দেখো বি আর ভি দিয়ে দিয়েছে, ম্যাগনেটিক ফিল্ড আছে, তার মানে এখানে একটা ফোর্স কাজ করবে। তো এফ বি দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু হোয়াট, আমরা জানি কিউ ইন্টু ভি ক্রস বি। আমরা জানি তো কোন একটা চার্জ পার্টিকেল যখন একটা ম্যাগনেটিক ফিল্ডে যায় তখন তার উপর যে লরেন্স ফোর্সটা কাজ করে দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু দিস। এবার যেহেতু ইলেকট্রন কিউ এর জায়গায় মাইনাস ই লিখবে, ভি এর জায়গায় কি লিখবে, ভি নট আই, তাই তো। আর তার সাথে এখানে এখানে বি এর জায়গায় কি লিখবে দেখো, বি নট জে। তো অবভিয়াসলি ইউ উইল গেট দ্য ভ্যালু লাইক দিস, বি নট আর আই ক্রস জে কি হয়ে যাবে, আই ক্রস জে হয়ে যাবে কে, তাই তো। তো ইফ দিস ইজ লাইক দ্যাট তাহলে তুমি এখানে বুঝতে পারছো যে এফ বি সেটা কোন দিকে কাজ করছে, ঠিক আছে, অ্যালং দ্য কে ইউনিট ভেক্টর, তাই তো। তার মানে দিস ইজ পারপেন্ডিকুলার টু ভি and FP is also perpendicular to V, তাই তো, V আর B। এবার ওটা পারপেন্ডিকুলারলি কাজ করলে তোমরা দেখে এসো এর আগে যে যখন আমরা একটা চার্জ পার্টিকেল নিয়ে কাজ করছি, চার্জ পার্টিকেল ইন ম্যাগনেটিক ফিল্ড, দ্য ফোর্স কাজ করছে তার উপর কি হেলিক্যাল পাথ আমরা দেখতে পাচ্ছি। যদি V আর B আমরা দেখি পারপেন্ডিকুলার না হয়, একটা অ্যাঙ্গেল থিটাতে থাকে, যাই হোক সে আলাপ ওই আলোচনা পরে হবে। তো আমরা আগেও এগুলো করে এসেছি। তো যাই হোক যদি আমরা বলি যে পারপেন্ডিকুলার টু ভি, তো বেসিক্যালি ডিরেকশন চেঞ্জ হচ্ছে ভেলোসিটি, কিন্তু ম্যাগনিটিউডটা চেঞ্জ হচ্ছে না। যদি ম্যাগনিটিউড চেঞ্জ না হয় তাহলে কি হবে, ল্যামডাটাও কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। আমরা কি দেখছি, আমরা দেখছি এইভাবে মুভ করছে, এদিকে বি কাজ করছে, ধরো এদিকে বি কাজ করছে, ঠিক আছে, এদিকে কি কাজ করছে, এদিকে ভি কাজ করছে, আমাদের ফোর্স কোন দিকে কাজ করছে, ওপর। তো অবভিয়াসলি আমাদের কি দেখছি, পার্টিকেলটা এইভাবে মুভ করছে কিন্তু ম্যাগনিটিউডে চেঞ্জ হচ্ছে। যদি চেঞ্জ না হয় অ্যাজ ভি কনস্ট্যান্ট, ঠিক আছে, অ্যাজ ম্যাগনিটিউড অফ ভি কনস্ট্যান্ট, ঠিক আছে। সবাই আশা করি বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো। চলো give a all of you give a thumbs up, we will move to our next problem। চলো 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 দেখে নি পরেরটা কি আছে, ঠিক আছে। তো তোমাদের এই রিলেটেডই প্রবলেম কিন্তু আসবে, এই ফর্মুলা ইউজ করেই আসবে। তো কত তাড়াতাড়ি তোমরা সলভ করতে পারো সেটাই দেখার। চলো ওকে, নেক্সট নেক্সট ফাইন, চলো দেখে নি তাহলে। এটা দেখো, ফার্স্ট কি হবে দেখো, বলেছে ভেলোসিটি দিয়ে দিয়েছে, ইলেকট্রিক ফিল্ড দিয়ে দিয়েছে, কি করে হবে, ডি ব্রগলি ওয়েভলেন্থ এট টাইম টি। আচ্ছা প্লাবন একটা অ্যান্সার দিয়েছে, আচ্ছা এ বলছে কি, চারের অপশন কি মনে হচ্ছে, এ মনে হচ্ছে তো। আর নন্দিনী সেইং এ, বাকিরা আচ্ছা এ, আচ্ছা ঠিক আছে, বাকিরা একটু বলো। সবাই একটু করে দেখো কি আসছে, ঠিক আছে। দেখো বলছে an electron of mass with an initial velocity v equals to v naught I is an in an electric field, this one it's de Broglie wavelength। ঠিক আছে, এখান থেকে প্রথমে দেখো তুমি যখন ল্যামডা নট বার করছো তুমি বুঝতেই পারছো ল্যামডা নট ইনিশিয়াল ভ্যালু দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু
ভি নট হয়ে যাচ্ছে, মানে ইনিশিয়াল ভ্যালুটা হয়ে যাচ্ছে। কিন্তু পরবর্তীতে যখন তুমি ভিটা বার করবে, মানে ফাইনাল ল্যামডা, তখন তোমাকে এইচ বাই এম ভি বার করতে হবে। জাস্ট কিছুই না, ভি এর জায়গায় তুমি কি করবে, ভি ইকুয়ালস টু আমরা জানি ইউ প্লাস এটি, তো আমাকে জাস্ট পুট করতে হবে। তো ভি দেখো ইউটা কি, ভি নট, তো ভি নট আই। আর এই কেসে দেখো তুমি অ্যাক্সিলারেশনটা তোমাকে বার করতে হবে প্রথমে, তো অ্যাক্সিলারেশন ইনটু টি। তো অবভিয়াসলি তুমি জানো ইলেকট্রিক ফিল্ডে যাচ্ছে, তার মানে তার উপর যে ফোর্স কাজ করবে দ্যাট ইজ কিউ ইনটু ই। তাহলে এখানে ই ইনটু ই, আর ডিভাইডেড বাই মাস করলেই অ্যাক্সিলারেশন, তাই তো? তো সেটাও কোন দিকে আছে দেখো, আই। ওকে, তাহলে এই কেসে আমরা যেটা দেখলাম যে দিস ইজ দ্য হোল ভ্যালু অফ ভি। এবার এটা কোথায় আছে দেখলেই তোমরা বুঝতে পারবে, এটা এখানে আছে। আর ল্যামডা নট যেহেতু বসানো আছে, তার মানে এই পার্টটা কমন নিয়ে নিয়েছে, তো ভি নট নিচে, তো এই দাঁড়াচ্ছে। ঠিক আছে, আমি আরেকবার করে দিচ্ছি যারা বুঝতে পারোনি তাদের জন্য। এইচ বাই এম ভি, এবার এম ভির জায়গায় তুমি জাস্ট বসাবে দিস এম, ভি এর জায়গায় তুমি জাস্ট বসাবে ভি নট প্লাস ই ক্যাপিটাল ই নট বাই এম ইন্টু টি। ঠিক আছে, এবার এই কেসে তুমি কি করছো, এই কেসে তুমি এম ভি নটটাকে কমন নিয়ে নিচ্ছ, সো 1 প্লাস ই ই নট এম ভি নট ইন্টু টি, এই দাঁড়াচ্ছে। কারণ এই পার্টটা কি হয়ে যাচ্ছে, এই পার্টটা হয়ে যাচ্ছে আমাদের ল্যামডা নট, এই পার্টটা ল্যামডা নট। ওকে ওকে, ফাইন 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 ফাইন, চলো নেক্সট সেটটা দেখে নিই আমরা। সবাই রেডি? ওকে ফাইন ফাইন, চলো আমরা আমাদের নেক্সট যে প্রবলেমটা আছে দেখে নিই। দেখো এটা 2013-তে তোমাদের এসেছিল নিট পিওয়াইকিউ। দেখো এটা কিভাবে হবে, আমি কিন্তু আগেই বলেছিলাম যে ওয়েভলেন্থের কেসে আমরা কিভাবে কোনটার জন্য কি ইউজ করব, সেটা দিয়ে হয়ে যাবে। দেখো কিভাবে হবে, wavelength lambda e of an electron and lambda p of a photon are of same energy e are related by, দেখছি দেখছি, আবার কোশ্চেন মার্ক কেন প্লাবন? বাকিরা বলো। নন্দিনী, নন্দিনী বলেছে আর প্লাবন বলেছে, বাকিরা বলো। এক্ষুনি কিন্তু এই টাইপের প্রবলেম করলাম আমরা, মানে আমরা দেখলাম যে স্টেটমেন্টে ইলেকট্রন যখন আমরা লিখছি তখন ওয়েভলেন্থটাকে কিভাবে লিখবো, আবার ফোটনের কেসে যেহেতু রেস্ট মাস 0, তো সেই কেসে আমরা ওইভাবে মোমেন্টামটাকে লিখতে পারবো না, নট ডিফাইন্ড হয়ে যাবে, ঠিক আছে, আনডিফাইন্ড হয়ে যাবে। তো সেই কেসে আমরা কিভাবে করব দেখো, ফাইন দেখে নিচ্ছি আমরা তাহলে। আর কেউ বলতে পারবে? ওকে ওকে ফাইন ফাইন, চলো আমরা দেখে নিই। দেখো the wavelength lambda e of an electron, lambda p of a photon are of the same energy, e সবার সমান। যখন তুমি ফোটন লিখবে অবভিয়াসলি কি লিখবে, h বাই p, ঠিক আছে, h বাই p লিখবে। তো সেটাকে তুমি কি লিখতে পারো, সেটাকে তুমি p টাকে কি লিখতে পারো, p মানে মোমেন্টাম, সেটাকে e বাই c লিখতে পারো, তাই তো? তার মানে h c বাই e লিখবে তুমি ফোটনের কেসে। আর নর্মালি যখন ইলেকট্রনের কেসে লিখবো তখন আমরা কি লিখবো, h বাই p। তখন আমরা কিভাবে লিখি এটাকে, এটাকে আমরা কিভাবে লিখি পিটাকে? আচ্ছা ডি অ্যান্সার পেলাম, প্লাবন আর নন্দিনী বি, আর একটা সাইন বলছে ডি। আচ্ছা দেখে নিচ্ছি আমরা। তো ইলেকট্রনের কেসে h বাই p যখন লিখবো, দেখো h বাই p, তো p এর জায়গায় আমরা কি লিখবো, p এর জায়গায় আমরা লিখবো 2me, তাই তো? তার মানে আলটিমেটলি কি, দিস ইজ প্রপোর্শনাল টু 1 বাই রুট টি, আর ফোটনের কেসে দিস ইজ প্রপোর্শনাল টু 1 বাই ই। তাহলে এখানে বুঝতেই পারছো যে when you are writing this, তার মানে obviously this e lambda e whole square is proportional to 1 by e, সেটা কার সাথে সমান, lambda p। তার মানে এখানে lambda p is proportional to lambda e whole square। এই d হচ্ছে তো প্লাবন, ভুল হয়ে গেল, সাহিন ঠিক বলেছে, ডি হচ্ছে, হ্যাঁ দুজনেরই ভুল হয়েছে,
ঠিক আছে, দেখে নাও ওই জিনিসটা। ল্যামডা ই যখন লিখছি কি h/p, তখন আমার ডাইরেক্টলি এনার্জি মানে আমি কি লিখবো, √2m, তাই তো? তাহলে সেই কেসে ই যেহেতু দুটোর কেসেই সমান, এটা যখনই স্কোয়ার করছি তখনই টাস, তো সেই অনুযায়ী আমরা জাস্ট লিখতে পারি ল্যামডা পি ইজ প্রপোর্শনাল টু ল্যামডা ই হোল স্কোয়ার, মানে ডি। ভুল হয়ে গেছে, ঠিক আছে, বোঝা গেছে? all of you give a like, I mean thumbs up, so that I can understand. থামস আপ দিয়ে দাও সবাই, আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। ঠিক আছে, ওকে ফাইন। সো আই এম মুভিং টু দ্য নেক্সট ওয়ান। দেখো এটা ভেরি ইজি, এটা 15তে এসেও ছিল তোমাদের, ঠিক আছে, সোজা কোশ্চেন, খুবই সোজা, ঠিক আছে। হ্যাঁ ডি হবে, ফাইন, সবাই বুঝতে পেরেছো? চল, এটা কি হবে বলো চট করে, এটা খুব সহজ, কোনটা হবে নন্দিনী? কি হবে? এক্ষুনি আমরা বললাম, এই নিয়েই কথা বলছিলাম, momentum is associated to the de Broglie wavelength. How the momentum is associated to the de Broglie wavelength? বলো কি হবে? কোনটা হবে? খুব সোজা তো, এ বি সি ডি কি হবে? আচ্ছা একটা অ্যান্সার পেলাম, নন্দিনী বলছে বি, প্লাবন বলছে বি, সুপ্রিতা এতক্ষণ বাদে কেন? সুপ্রিতা ডিনার করে এসছে, সুপ্রিতা বি, তারপর সবাই বলছে বি, হ্যাঁ সবাই বি, এটা এটা তো ইজিয়েস্ট কোশ্চেন ছিল। আচ্ছা একটা জিনিস আমি যে এক্ষুনি পড়ালাম যে ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1/p, সেটা মানে ল্যামডা ইজ ইকুয়াল টু মানে h/p, তার মানে পি আর ল্যামডা যদি হয় মানে মোমেন্টাম আর ল্যামডা, তাই তো বলেছে, তো সেটা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মানে তাদের গ্রাফ যদি হয় সবসময় কি হবে, রেক্টাঙ্গুলার হাইপারাবোলা হবে। তো কি আশ্চর্য! আরে এই গ্রাফটা কখন হবে? এই গ্রাফটা তখনই হবে যখন গ্রাফটা এরকম হবে, একটা পি দিয়েছে মানে মোমেন্টাম দিয়েছে, তার সাথে যদি 1/λ দেয়, ঠিক আছে, এই যে করালাম ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ, তার সাথে কি 1/p এর যদি গ্রাফ হয়, তাহলে এটা কি হিসাবে কাজ করছে, ওয়াই, এটা এম, আর এটা কি এক্স, তাহলে ওয়াই এর সাথে এক্স এর এই গ্রাফটা স্ট্রেট লাইন হবে, কিন্তু এখানে সেটা নেই, এখানে চেয়েছে মোমেন্টামের সাথে ওয়েভলেন্থ মানে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। কি অবস্থা! এটা সবচেয়ে সোজা কোশ্চেন ছিল। কই প্লাবন, ভুল হচ্ছে তো? আরে ল্যামডার মোমেন্টামের গ্রাফ তো, সিম্পল অ্যাজ দ্যাট, জাস্ট ল্যামডার মোমেন্টাম, সরি হ্যাঁ ল্যামডা আর পি মানে মোমেন্টামের গ্রাফ, তাহলে সে কেসে কি হবে অল অফ ইউ? হ্যাঁ কমন সেন্সের প্রবলেম এটা, যাই হোক এই সবাই বোঝা গেছে, ঠিক আছে, সুপ্রিতা, প্লাবন, শাহিন, সবাই বুঝে গেছো? নেক্সটে যাই, চলো। হ্যাঁ বারবার মনে রাখবে, যখনই আমরা বলছি y ইকুয়ালস টু mx, এই পার্টটা থাকলে মানে ল্যামডার সাথে 1/p বা p এর সাথে 1/λ, তখন অবভিয়াসলি এই গ্রাফটা হবে স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন। কিন্তু যদি p এর সাথে আমাদের ল্যামডার গ্রাফ হয় সবসময় এরকম, বা উল্টেও দিল ল্যামডার সাথে হয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ অনুপম, শুভ বিজয়া, চলো আমরা নেক্সট প্রবলেমটায় চলে যাই। এটা দেখো তো কি হবে, কি হবে এটা? আচ্ছা আমি অ্যান্সার পেয়েছি, কোনটা?
আগেরটা, হ্যাঁ আগেরটা তো হবে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, বললাম তো। আচ্ছা এইটা কি হবে আমাদের 7 নম্বর প্রবলেমটা? বলো 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 কি হবে? আমি বললাম না যে ইন কেস অফ নিউট্রন যখন আমরা কথা বলছি তখন কিন্তু ভি দিয়ে আমাদের ইকুয়েশন ফর্মেশন হবে না, পোটেনশিয়াল দিয়ে চার্জ পার্টিকেল নয় তো, তাই তো? প্লাবন বলছে এ, নন্দিনী এ, সাহিন ইজ অলসো সেইং এ। বাকিরা একটু বলো। হ্যাঁ দেখো দেখো 17তে এসছে এই প্রবলেমটা। ঠিক আছে, চল দেখো, the de Broglie wavelength of a neutron in thermal equilibrium with heavy water at a temperature T, ঠিক আছে, and mass m is, তাহলে এখানে তুমি কি বলবে? de Broglie wavelength lambda is equivalent to h by, আমরা কি জানি p, কিন্তু এই কেসে আমরা h by p এর জায়গায় বেসিক্যালি কি লিখতে পারি? একই জিনিস, root of 2m into kinetic energy, তাই তো? তো সেটাই যখন আমরা লিখছি তখন এর জায়গায় আমরা কি বসাবো? কাইনেটিক এনার্জির জায়গায় আমরা কি বসাবো? কাইনেটিক এনার্জির জায়গায় আমরা এখানে বসাবো 3/2 kT, ঠিক আছে, 3/2 kT। সো এখানে জাস্ট আমরা 2m ইন্টু 3/2 kT বসাবো, আর অবভিয়াসলি আমাদের অ্যান্সার চলে আসছে 3m kT। তো এটা ডাইরেক্টলি তোমাদের যদি এরকম কোশ্চেন দেয় তো তোমরা ডাইরেক্টলি এটা ইউজ করবে, আর যদি তোমাদের বলে দিলাম যে ইন কেস অফ নিউট্রন যদি তোমাদের দেয় তাহলে সেই নিউট্রনের কেসে তুমি কি করবে? তুমি ওই 30.8 রুট অফ টি, ঠিক আছে, 30.8 রুট অফ টি এর ভ্যালুটা তোমার চলে আসবে আমস্ট্রং, ঠিক আছে, ভ্যালু চলে আসবে আমস্ট্রং। তো এটা ডাইরেক্টও তুমি ইউজ করতে পারো। ওকে, গট ইট? So this is the case of this matter wave. তো চলো, this is the ending of our class, today's class. এই ক্লাসে আমরা ফটোইলেকট্রিক এফেক্ট এর কেস এ যখন আমরা ইন্টেন্সিটি দেখছিলাম, ইন্টেন্সিটির সাথে আমাদের নাম্বার অফ ফোটনস, কিভাবে আমাদের নাম্বার অফ ফোটনস বাড়লে, ইন্টেন্সিটি বাড়লে আমাদের এমিশন অফ ইলেকট্রন বাড়ছে সেটা দেখলাম। তারপর আমরা দেখলাম ম্যাটার ওয়েভস, ডি ব্রগলিস কনসেপ্ট, অ্যান্ড রিলেটেড টু দ্যাট উই হ্যাভ ডান ফিউ সামস, ঠিক আছে? তো আশা করি সবার ভালো লেগেছে, ভালো লাগলে অবভিয়াসলি লাইক করতে ভুলবে না কেউ। সো আজকের জন্য সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।